বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কয়েক দশক ধরে সংঘাত, চাঁদাবাজি আর সশস্ত্র তৎপরতার এক জটিল ভূখণ্ড। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযোগ, এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ এখন দেশের ভেতরে নয়, বরং ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একাধিক সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে এসব নেতার নাম, ছবি, সাংগঠনিক পরিচয় এবং সম্ভাব্য অবস্থানের তথ্য বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়। অভিযোগ রয়েছে তাদের মধ্যে জেএসএসের সামরিক শাখার প্রধান হিসেবে পরিচিত লক্ষ্মীপ্রসাদ চাকমা মিজোরামে, সামরিক কমান্ডার প্রণতি বিকাশ চাকমা পশ্চিম ত্রিপুরায় এবং সংগঠনের কেন্দ্রীয় নেতা মঙ্গল চাকমা ত্রিপুরায় অবস্থান করছেন বলে বাংলাদেশের পক্ষের অভিযোগ। ইউপিডিএফ গ্রুপের সামরিক শাখার প্রধান হিসেবে পরিচিত রবি শঙ্কর চাকমা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের প্রধান নাথান বম মিজোরামে আত্মগোপন করে আছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। এছাড়া করুণালঙ্কার ভান্তে ওরফে মনোগীত জুম, প্রজ্ঞা তাপস চাকমা ওরফে পিটি চাকমা এবং সুহাস চাকমাও ভারতের মাটিতে অবস্থান করে আন্তর্জাতিক যোগাযোগ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন, এমন অভিযোগও বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রের। তবে এসব অভিযোগের বিষয়ে ভারতের সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে পাওয়া যায়নি। বাংলাদেশের অভিযোগ আরও গুরুতর। সূত্রের খবর অনুযায়ী, সীমান্তের দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে ভারত ও মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ করছে। অভিযোগ অনুযায়ী রাঙামাটির সাজেক, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, খাগড়াছড়ির রামগড়, গুইমারা এবং বান্দরবানের রুমা, থানচি ও আলী কদম হয়ে এসব অস্ত্র বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়া সীমান্ত পেরিয়ে নতুন সদস্যদের প্রশিক্ষণ, অস্ত্র মেরামত এবং রসদ সরবরাহের অভিযোগও রয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি এই সীমান্ত নেটওয়ার্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক অস্ত্র পাচারের একটি স্থায়ী করিডোরে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সূত্রের দাবি, এই সশস্ত্র নেটওয়ার্ক টিকিয়ে রাখতে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি। ঠিকাদার, ব্যবসায়ী, পরিবহন মালিক থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের কাছ থেকেও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অর্থাৎ এটি কেবল আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, এটি সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তা চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে ভারত কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি সীমান্তের ওপারে অবস্থান করেই পার্বত্য চট্টগ্রামের এই সশস্ত্র নেটওয়ার্ক তাদের কার্যক্রম চালিয়ে যাবে? পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পার্বত্য সময়ের সাথেই থাকুন। এই ধরনের বিশেষ অনুসন্ধান ও সত্য সংবাদ নিয়মিত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।